সকালে ঘুম থেকে উঠলেন এক বুক তৃষ্ণা আর পেটে তীব্র ক্ষুধা নিয়ে। আপনার ঘরের কোনায় আপনার ছোট সন্তানটি ক্ষুধায় কাতরাচ্ছে। তার কান্না করার মতো শক্তিটুকু আর অবশিষ্ট নেই। আপনি দরজা খুলে বাইরে বের হলেন। দেখলেন আপনার পাড়ার মানুষগুলো পাগলের মতো একদিকে ছুটছে। সবার চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক, আবার একই সাথে এক অদ্ভুত উন্মাদনা। আপনি পাশের একজনকে থামিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সবাই ওদিকে কেন ছুটছে? সেই লোকটির চোখে মুখে খুশির ঝিলিক। সে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, আপনি এখনো শোনেননি? শহরের শেষ প্রান্তে একজন এসেছেন। তিনি মরুভূমির মাঝখানে হাত তুলতেই ঝরঝর করে বৃষ্টি নামছে। তিনি ইশারা করতেই মৃত জমি থেকে সবুজ ফসল বেরিয়ে আসছে। এমনকি এমনকি তিনি নাকি মৃত মানুষকে স্পর্শ করলে তারা কথা বলে উঠছে। আপনার বুকটা ধক করে উঠল। লোকটা আপনার হাত ধরে টানতে টানতে বলতে লাগলো, চলুন ভাই, তিনি বলছেন তিনি নাকি আমাদের ভাগ্য বিধাতা। তিনি বলছেন আমিই তোমাদের রব। চোখে না দেখলে বিশ্বাস করবেন না ভাই, চলুন। আপনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন। আপনার চারপাশের চেনা পৃথিবীটা যেন চোখের পলকে অচেনা হয়ে গেল। এক প্রবল দোটানায় পড়ে গেলেন আপনি। আপনার এক মন বলছে এটা অসম্ভব, আল্লাহ ছাড়া কেউ রব হতে পারে না। কিন্তু আপনার অন্য মন, আপনার ক্ষুধার্ত পেট আর আপনার তৃষ্ণার্ত পরিবার ফিসফিস করে বলছে, যদি সত্যিই তিনি সাহায্য করতে পারেন, যদি একবার গিয়ে দেখলে ক্ষতি না হয়। এই যে একটা মুহূর্ত, এই একটা সিদ্ধান্তই স্থির করে দেবে আপনি জান্নাতের পথে হাঁটবেন নাকি চিরস্থায়ী জাহান্নামের অতল গহ্বরে হারিয়ে যাবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই দৃশ্যটি কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প নয়। এটি সেই চরম বাস্তব যা মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা হিসাবে আমাদের সামনে আসতে চলেছে। আজ থেকে ১৪০০ বছর আগে মরুভূমির তপ্ত বালিতে দাঁড়িয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করে বলেছিলেন, আদম আলাহিসাল্লামের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা আর নেই। মুসলিম। প্রতিটি নবী তাদের উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের এমন কিছু নিখুঁত বর্ণনা দিয়েছেন যা অন্য কোনো নবী